खयरपुर जिला परिषदनि 12 नं वार्डनि कैंडिडेट बिसयरिशिलनो गोबां बुट बाय गोप्लाय खालायनानै सानमुंगो सांग्रांशालो काली तिला जेबी स्कुल ग्राउंडआव खालायजाखा कायसा हाति कुथुम पान्दा मानजाखा खयरपुर जिला परिषदनि 12 नं वार्डनि कैंडिडेट बिसयजित शील खयरपुरनि जत कायसिबा पंचायत समितिनि जत कायजिथाम आचुक थायोनो केबुंनि बदलनि बातायनाय गोरैनि बागै गोप्लाय ओंखा बिजेपिनि बातायनाय फियाबा जिला परिषदनि आचुक थायो सिमिनो बातायनाय बासा रखा केबुंनि बदल आवन बागै गोबां बुट बाय गोप्लाय खालायनायनि बागै बुटारस्रंनो कयमुंना रखा खयरपुर जिला परिषदनि 12 नं वार्डनि कैंडिडेट बिसयजित शील। আপনারা জানেন যে আগামী 8 আগস্ট আমাদের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন হতে যাচ্ছে সারা রাজ্যব্যাপী। তো এটার অঙ্গ হিসাবে আমাদের খয়রপুরেও হচ্ছে। আপনারা জেনে খুশি হবেন যে ত্রিস্তর পঞ্চায়েতের দুটো স্তর পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতিতে আমাদের বিরোধী যারা আছে সিপিএম কংগ্রেস তারা কোনো প্রার্থী দেয়নি। সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমরা সমস্ত পঞ্চায়েত 15টা পঞ্চায়েত এবং 13টা পঞ্চায়েত সমিতির আসন সেখানে আমরা জয়ী হয়েছি। তো জেলা পরিষদে প্রার্থী দিয়েছে, তো দল আমাকে প্রার্থী করেছে। আপনারা জানেন আমি অলডাগরতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ছিলাম, তো এবার রিজার্ভেশন হয়েছে, এটা এসসি রিজার্ভেশন। সেই জায়গায় দল আমাকে জেলা পরিষদের 12 নং ওয়ার্ডে প্রার্থী করেছে। তো 12 নং ওয়ার্ডের যেই আমার পূর্ব চম্পামুড়া, মধ্য চম্পামুড়া, তুলাকোনা, পূর্ব নোয়াগাঁও, পশ্চিম নোয়াগাঁও নিয়ে আমার নির্বাচনী ক্ষেত্র। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি প্রত্যেক দিনই মানে মানুষের কাছে যাচ্ছি, বাড়ি বাড়ি যাচ্ছি, ওয়ার্ড ভিত্তিক সভা সেখানে করছি। এখানেও একটা ওয়ার্ড ভিত্তিক সভা হবে, তারপর আবার তুলাকোনাতে আরও 2টা মিটিং আছে, সেখানেও যাব। একটা মিটিং করে এসেছি মধ্য চম্পামুড়া থেকে। তো এইভাবে প্রত্যেক দিন চলছে। প্রচারে মোটামুটি ঝড় উঠেছে, সবাই এগিয়ে আসছে, সেখানে মানে দলমত নির্বিশেষে সবাই এগিয়ে আসছে। আর সিপিএম এবং কংগ্রেস যেটা প্রার্থী দিয়েছে তাদের চরিত্র বুঝে গেছে মানুষ। সেই জায়গায় লোকসভা ভোট এবং বিধানসভায় ভোটে দেখেছি সিপিএম কংগ্রেস এক হয়ে নির্বাচনে লড়েছে। এই পঞ্চায়েত নির্বাচনে এসে তারা আবার আলাদা আলাদা প্রার্থী দিয়েছে। তো মানুষ বুঝে গেছে, মানে মানুষ 8 তারিখের দিকে চেয়ে আছে। 8 তারিখ তাদেরকে উচিত শিক্ষা দেবে। সেখানে জামানত তাদের জব্দ হবে, জামানত এত বিশ্রীভাবে জব্দ হবে যেটা মানে মানুষের কাছে বলতেও সেটা লজ্জা লাগবে। শুধু সময়ের অপেক্ষা, বিজেপির জয় জয়কার নিশ্চিত। আর এই 12 নম্বর যেই আসন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের, এটার মধ্যেও আমি মানে 100তে 100% শিওর যে আমি বিপুল পরিমাণে মানুষের আশীর্বাদ নিয়ে জয়ী হয়ে আমি জেলা পরিষদে যাব। রাজা খরাগুল নিশমি অমিত নিকথম চিনি খরাং।